নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মন্দিরা, আজ চলে এসেছি হবিজাটে নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মানে যা স্টার্ট করছি। তো আজকে 17ই নভেম্বর, কার্তিক পুজো। তো বাড়িতে অনেকে আসবে, তাই ভাবলাম যে একটা ব্লগই করা যাক। কারণ পুজোর জোগাড় এখন শুরু হয়নি, পুজোর জোগাড় কিভাবে পুজো হচ্ছে এবং বাড়িতে কারা কারা আসছে এই সমস্তটা নিয়ে আমরা একটা স্মৃতি রাখতে চাইছি। কারণ প্রথম বছর কার্তিক পুজো, তো সেই কারণে সবাই মিলে একটা হইচই হবে, পুজো হবে, আনন্দ হবে, তার জন্য এই ব্লগটা করা। তো দেখা যাক আজকে আমাদের প্রিপারেশন কেমন হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এখনো সেভাবে কিছু শুরু করা হয়নি, জাস্ট বাজার করে সব এনে রাখা আছে, কারণ কালকেই দিয়ে গেছে কার্তিক। তো এত শর্ট টাইমে আমরা যতটা পেরেছি ততটা আয়োজন করার চেষ্টা করেছি। জানি না কতটা হয়েছে, কতটা কি ভুল হবে, কতটা কি ঠিক হবে, কারণ আমরা জানি না কার্তিক পুজোর নিয়ম। ঠাকুরমশাই যতটা বলে দিয়েছেন ততটা শুনে করার চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদের জানাবেন। আর আপাতত আজকে বাজার করা আছে এখানে। আচ্ছা, আমাদের বাড়িতে অনেকে আজকে আসবে, তার মধ্যে মামি এসেছে। মামি এই যে খেলনা নিয়ে এসেছে, ড্রেসও নিয়ে এসেছে, সবকিছু রয়েছে। তো বাকিটা আমরা পরে তোমাকে সবকিছু সাজানোর সময় সবটা দেখাবো। এই যে কালকে এসেছে, আর আমি তাকে ধুতি পরিয়ে দিয়েছি আবার, তার সাথে এটা একটু খুলে গেছে, রিপেয়ারিং করতে হবে। আর বাকি এই যে মামি আমাকে এই যে মামি লজ্জা পাচ্ছে, লজ্জা পাওয়ার কিছু নেই, মামি এসেছে। এখনো অনেকে আসবে, মেশো আসার কথা সন্ধ্যেবেলা। আর বাকি সমস্ত ফ্ল্যাটের সমস্ত ফ্যামিলিরা আসার কথা আছে, আরো অন্যান্য লোকজন যারা, বিশেষ করে মা কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, হাতেই যাইছে না ব্লগে। আর বাবা ওদিকে কাজ নিয়ে ব্যস্ত আছে। তো সব মিলিয়ে সব বিশাল তোড়জোড় চলছে এখন। পুজোর জোগাড় এখন স্টার্ট করিনি, করবো কিছুক্ষণের মধ্যে। আর হচ্ছে যারা আর কি কার্তিক দিয়েছে মেনলি, তারা হচ্ছে স্পেশাল গেস্ট, আমাদের উৎসব মিষ্টি দোকানের সমস্ত ফুলটি, তারা আসবে রাতে পুজো দেখতে। আর রাতে আমাদের ছোট্ট একটা খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা আছে। তো সব মিলে বিশাল হয়েছে, সেই জন্য সো এক্সাইটেড। তো দেখা যাক কেমন কাজ করেছে। মন্দির এখানে বসে বসে ঠাকুরের বাসনপত্র বের করতে, সব এখন প্যাক করা আছে, সেখান থেকে সব বের করাকরি চলছে। যেটা একদিন পুজো হয়েছিল, সত্যনারায়ণ পুজো, তো তারপর সব বাসন যথারীতি গুছিয়ে তোলা ছিল, সব আনপ্যাক হচ্ছে। আমাদের অনেক কাজ, একটার পর একটা, প্রচুর বাসন লাগবে। এগুলো সব আনপ্যাক করে বের করা, ধোয়াধুয়ি। মন্দিরে রেডি করেছে ঠাকুরের বেদি, এখানে ঠাকুর বসবে। কাজ রেডি হচ্ছে। এই জিনিসগুলো করতে মন্দিরে বেশ ভালোই বাসে। এই ঘরটা হচ্ছে আমার বিয়ের দানের ঘর, ইউজ হয় আজকে ফার্স্ট টাইম ইউজ হবে, মানে মেন ঘর হিসেবে বসানোর জন্য। অ্যাকচুয়ালি অনেক বাসন বিয়ের দানের, আর কিছু বাসন আবার কেনা হয়েছে সত্যনারায়ণ পুজোতে। সব এইগুলো লাগবে না, এগুলো সব এক জায়গাতেই ছিল, যেগুলো লাগবে সেগুলো খালি দেখে দেখে নিতে হবে। এটা যেমন একদম নতুন বাটি, এগুলো লাগবে
তো আরতির জিনিসপত্র এগুলো লাগবে। হচ্ছে একটা ফুলের হাতি, এটাও বিয়েতে দাঁড়িয়ে দিয়েছিল, এটাতে ফল বা ফুল কিছু একটা রাখলো। আমার এই কাজে ঠাকুরের এগুলো তো লাগবেই। ঠাকুরের এখানে আলপনা দেওয়া হয়ে গেছে মায়ের, এই দেখুন ডিজাইন সুন্দরভাবে সাজানো হয়েছে। আপাতত এখানটা শোকাক, মা আরো কিছু আলপনা দিচ্ছে এখানে দরজার সামনে। মন্দিরে আমাদের কার্তিককে নিয়ে বলে রেডি হচ্ছে, ও নিয়ে আসছে, এখানে বসাবে। তারপর সাজানো চলবে। মিষ্টি কার্তিক আমাদের দিয়েছে, ঠাকুরটা কি ভালো লাগছে দেখতে। কার্তিকের চুলটাও তেমনি কমানো। এই যে আমি কার্তিককে ধুতি পরিয়ে দিয়েছি সুন্দর করে, কিছু পরে ছিল না, তার জন্য ওকে সুন্দর করে ধুতি পরিয়ে দিয়েছি কুচি করে করে। কোমরে এই যে নতুন করে বেল্ট দিতে হয়েছে। কেমন লাগছে জানি ধুতি পরানো। পালক যখন ছাড়ে হলো ঢুকে গেল তখন ওই তো দেখবার লাগছে, ভালো লাগছে। আরেকটু টেনে এদিকে হেলিয়ে দেয়, বাস ওই দেয়, দেখেছি ওইটা বেশি উঁচু দিয়ে উঠে গেছিল। এইটা ঠিক আছে, মামির মেজারমেন্ট পারফেক্ট। মামা দেয় না সব বার করে। এইগুলো হচ্ছে মেইন অ্যাট্রাকটিভ জিনিস, মানে আমার যেটা লাগছে। মামি আর আমি মিলে গিয়ে পেতে কিনে নিয়েছি, ওই যে পেতে। এবার এটা হচ্ছে কালকে মাগি কিনে এনেছে সব খেলনা বাটি, মানে ও পড়াশোনা হয় পড়াশোনা করে ফেলবে। কিন্তু কত কি আছে, বল আছে, কক আছে, ঝুমঝুমি আছে, একটা ওই ঘুরন্তি মতো আছে, চামচ, তীর, ধনুক সব রয়েছে, একটা বাঁশি আছে, অনেক কিছু আছে। মামি ঠাকমা করে। হ্যাঁ, আর এটা হচ্ছে মামি ঠাকুমা এনেছে। এখানেও তীর, ধনুক, ঝুমঝুমি, বল, গাড়ি, বাসি, পুতুল, বাপরে এত খেলনা। মানে পড়াশোনার করে লাভ নাই, দিনই হয়ে যাবে, ফেলেই দেবে। যাই হোক, এটা নাকি দিতে হয় তাই আনা হয়েছে। কার্তিকের বালিশ বিছানা, কার্তিকের তুলনায় বালিশ বিছানা ছোট হয়ে গেছে তো ঠাকুরের। হ্যাঁ সেটাই, জায়গা এটা বালিশ, আর এগুলো দুটো ছোট ছোট কাঠ বালিশ। এটা কোথায় দিতে হবে আমি এগুলো জানি না, এবং দিতে হবে। আর বদল বাটি, কোথায় বাটি কেনা হয়েছে, আর আছে থালাবাটি, গ্লাস, সব ছোট ছোট, ছোট মানুষ ছোট 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 মানুষ ছোট ছোট দেওয়া হয়েছে। আর এখানে সব খাবার জিনিসপত্র আছে, বাকি জিনিসপত্র গুলো সব মোড়াজান্তি করা হবে। আপাতত এগুলোকে সব এক জায়গায় করে রাখি, কারণ এগুলো থেকে সাজানোর কাজেই লাগবে। প্রদীপের ফলতে বানানো আজকে এসে আবিরে হবে না, আবিরে অনেক দেরি হয়। আমি তো দিতাম বাড়িতে আবিরেই দিতাম, আমাদেরও তো আবিরেই দিতাম। হ্যাঁ আমি ইয়ে করেছিলাম না হোলিতে, আবিরে করেছি। আবিরে অনেক দেরি হয়, আবিরে আমাকে দেয় ডিজাইন গুলো করতে পারে না।
কত শৌখিনটা হবে না আমি সারা রাত জেগে থাকবি, পুজো করবি আর সারা রাত কার্তিকে উঠে উঠে দেখবি আর জেগে থাকবি। কার্তিক কি করছে, ঘুমুচ্ছে রাখতে বেড়াচ্ছে, না তোদেরকে ওটাবে দেখবি তখন দিয়ে বলবে আমাকে রেখে দিয়ে নিজেরা ঘুমুচ্ছে। জামা মামি হ্যাঁ মামি ঠাকুর ওইটা দেখা একটা হেডফোনটা দিতে তুমি ভালো আছো তো? তুমি ভালো করে কথা বলতে পারো না নাকি? হাসিটা দেখো লজ্জা পাচ্ছে আমাদের। আমার গলা এদিকে সুস্মিতা লুচি বেলছে, দেখো লুচি লুচি বেড়েছে। আমি বলি আমার গলা বসে আছে একদম কার্তিক তার অনেক কাজ ছিল, সে খুব লজ্জা পাচ্ছে। অনেক কাজ ছিল, ঘুম থেকে এসে বসে আছে। হ্যালো ফ্রেন্ডস বলে একবার। কোনো দে আই আই না যাবে কি করে তুমি তো গাড়ি করতে যাওয়ার জায়গা নেই তো। মা এখানে কিচেনে লুচি ভাজছে, গরম গরম লুচি লুচি ভাজা চলছে। এখানে সব ফল কাটা দিদি আজকে কার্তিক পুজো না, সব তো যাচ্ছে সবাই সবাই ভিড়ে প্রচুর ভিড়। এখানে দিদা চলে এসছে। ভিড় কেমন তো আড্ডা জমজমাটি। ফল কাটা মোটামুটি হয়ে গেছে, আমি সাজাতে বসবো। আর এখানে চালের সব আর ওখানে লুচির ভোগ মা করে দিয়েছে। ক্ষীর আর ছানাটাও মা নিজে হাতে বানিয়ে দিয়েছে ভোগের জন্য। খেলনা কি কি এসেছে? শুধু গাড়ি না না গাড়ি এসেছে বাবা, সবই চাপবে গাড়ি, ফুটবল ঝুমঝুমি সব আছে।
দাদা ফোন করেছি তো বুঝতো না 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 আজকে আর করেন, কালকে করেছিল, কাল রাতে করেছিল। কালকে তো রবিবার ছিল। সোম ভাবুন দেয় না। না না কিছু দেয় না, শুধু তেলে ভাজতে হবে। তুমি এবার খেয়ে নিয়ে 5 রকম 5টা সন্দেশ নিয়ে এসে রেখে দাও। আচ্ছা এর কি প্যাকেট একটা প্যাকেট দিন। এগুলো সাইডে রাখো। আমার ঠাকুরের জোগাড় অলমোস্ট হয়েই গেছে। আমি নৈবেদ্যগুলো সব সাজিয়ে দিচ্ছি ঠাকুরের কাছে। আর বাকি ঠাকুরের সমস্ত জিনিস যেমন ধুতি, ঠাকুরের সজ্জা, খেলনা, বোতলবাটি, গ্লাস সমস্তটাই আমি ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। এবং এক্সট্রা আরও যে খেলনা এবং ঠাকুরের জন্য ড্রেস নিয়ে এসেছিল মামি, ওগুলো সব আমি পেতের মধ্যে এক জায়গায় সাজিয়ে দিয়ে দিয়েছি। আর বাকি দশকর্মার জিনিসগুলো সব এক জায়গায় করা আছে, ওগুলো ঠাকুরমশাই এসে নিজে সাজিয়ে নেবেন। আর বাকি সমস্তটাই হয়ে গেছে। ঠাকুরের থালাবাটি, গ্লাসটাও আমি ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। আর কিছু চকলেটস আনা হয়েছে, ওগুলো এবার আমি ঠাকুরের কাছে দিয়ে দেব। এরপর আমি রেডি হয়ে নেব, কারণ ঠাকুরমশাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর তারপরেই পুজো শুরু হয়ে যাবে। হচ্ছিল আবার নতুন করে আবার হয়েছিল যে শেষ মাসে বলে এসে মনে হয়, দেখো দেখো হাতে ধরে সাথে দাও। সাজা হয়ে গেছে। এর মধ্যে দিতে হয় না, ওরকম দিতে হয়। তরকারি মানে ছড়ানো ওরকম দেওয়া আছে, 3 রকম আছে। সব 3 রকম খাও। ওরকম অপরের দিকে ছাড়া পাওয়া যায়। ওইটা আবার হ্যাঁ ওইটা এরকম দাও। এই লাস্ট বছর আবার কি করতে এরকম না বানাতে হবে, বানিয়ে ওখানে তো দিতে হবে। আর ওই ছাতা থাকবে, তুমি পড়বে। আর ওই বাচ্চারা অনেক বাচ্চা থাকবে, এই যটা বাচ্চা থাকবে ওই নাড়ুগুলো সব পড়বে, বাচ্চারা কুড়ি কুড়ি খাবে। নেই মামা ওরকম এবার আরে এই দিদের জন্য কত ঠান্ডা লেগেছে দেখো আজকে। উপরে কি ঠান্ডা আমাদের, তোমার নিচে ঘর গরম। আমাদের এটা তো ভালো ঠান্ডা। ফ্ল্যাটের সব আন্টিরাও চলে এসেছে পুজো দেখতে। সুস্মিতা আন্টি, সঞ্জিতা আন্টি, সোমা আন্টি সবাই। আর কাকিমাও চলে এসেছে। এখনো বেশ কয়েকজনের আসা বাকি আছে, দেখা যাক, চলে আসবে হয়তো, আশা করছি। আর একজন এসে বসেছেন টেবিলে,
সবটা চারপাশে দেখছেন কি হচ্ছে। সে হলো আমাদের আদরের মন, আমাদের বাড়ির টিয়া পাখি। ভালো লাগে। এই বছর তো জানা নেই, একটা বরণ ডালা আমাকে এটা একটু বলতে। ও খুব সুন্দর সাজানো হয়েছে, কিন্তু একটা বরণ ডালা করলে সব বোঝা যাবে। পরের বছর একটা এমনি যেরকম বাড়িতে বরণ ডালা করে সবকিছু দিয়ে একটা গরমডালা এমনি ঘরে ছিল, কিন্তু মানে সাইজিং করতে না, মানে না বললে যে এরকম ভাবে জোগাড় হয়েছে তা যেত। আমাকে শুধু বললো যে মানে জোগাড় ওটাই জিজ্ঞাসা করো না। হ্যাঁ, আর আমি জানি যে তাহলে গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থানি তানি কালে ভবন্তু নম। ওম শিহরি ওম শিহরি ওম শিহরি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ওম কর্তব্যে শিনগণি স্বাধীনারে দবেদম কার্তিকে ওম সত্যিভবন্তাদম ওম স্বস্তি ইন্দ্রজিৎসবা স্বস্তি ন পুষ্য বিশ্ববেদা স্বস্তি নরিষ্টনেমি দদাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এতে গন্ধগন্ধপুষ্পে নারায়ণ বিষ্ণবে নমঃ। ওম এতে গন্ধগন্ধপুষ্পে নমঃ পৃথ্বী নমঃ। গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন্নং সন্নিধং কুরু। ওম এতে গন্ধ পুষ্ট করে শ্রীম ঈশ্বরীং সর্বভূতানাং তাহিনাং শ্রিয়ং। ওম নমঃ কার্তিকায় চরণী বৈ নমঃ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণুরাম তর্ষদ্দম। কার্তিক মাসে তুলা রাশিতে ভাস করে কৃষ্ণপক্ষে সংক্রান্তিম ঋতু। আন্নময় নময় নম সরসিদা সুনিষ্টবান কৃতিহারি হিরণময় বপুলিত গঙ্গচক্রম। নারায়ণ বিষ্ণুর চরণে বৈ নমঃ। মাল্যং নারায়ণ বিষ্ণবে নমঃ। ওম নমঃ গন্ধপুষ্পে ওম নমঃ নারায়ণ বিষ্ণবে নমঃ। পুষ্পং নমঃ নারায়ণ বিষ্ণুর চরণে বৈ নমঃ। ওম নমঃ ব্যক্ত ব্যক্ত স্বরূপায় হৃষিকেশ পতয়ে নমঃ। ময়ন্ত রূপায় ত্রিগুণাত্মবিভাসনে তত্ত্বতদিতমবস্তু গোবিন্দায়। চবিত বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম ওং কং খং গং গং গং। ওম কার্তিকায় জীবস্থিতং। ওম কং খং গং গং কার্তিকায় জীবস্থিতং। ওম গং কার্তিকায় ওম গন্ধং নমঃ কার্তিকায় চরণে ভৈ নমঃ। ওম ভূর্ভুবস্য তস্য বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এতে গন্ধগন্ধপুষ্পে ওম নমঃ অর্ঘায় নমঃ। ওম দধিপত বিষ্ণবে নমঃ। ওম গং ওম নমঃ মধুপর্কং নমঃ কার্তিকায় চরণে ভৈ নমঃ। ওম এতে গন্ধগন্ধপুষ্পে নমঃ কার্তিকায় চরণে ভৈ নমঃ। এতে গন্ধগন্ধপুষ্পে ওম কং এষ পুষ্পং সানিলং। ওম কার্তিকায় চরণে ভৈ নমঃ। পুষ্ট করে শ্রীম ঈশ্বরী সর্বভূতানাং তাহিনাং শ্রিয়ং। ওম নমঃ কার্তিকায় চরণে ভৈ নমঃ। কার্তিকায় চরণে ভৈ নমঃ। তন্মনং কর্মাহং করিষ্যামি। ওম ভূর্ভুবস্য তস্য বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন। দিয়ে দিলে ওকেও দিতে হবে। হ্যাঁ ওই দিন হ্যাঁ দিই না দিলে হবে, সবাইকে দিতে হবে, আমাকে তো ঘুরতে হবে। হ্যাঁ সেই তো বটে।
নুন ঠিকঠাক প্রথমেই দিয়েছে না, তখন সময় আঙুলটা ঠিক হয়ে যায়। এখন বিষ্ণু জোড়াত করে নম তদ বিষ্ণু পরমাণি পদম সদা পুষ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাগতম। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। মাথায় হাত বুলিয়ে নন দেব সেনাপতি শ্রীমান বাঞ্ছিতাত্ম দেহিমি এস পুষ্পম নম কার্তিকায় চরণী ভৈনম। দিদি আসতে বাবা আস্তে আস্তে পুরো নালকার কাছে গিয়ে মরেছে। বাবা আস্তে আস্তে এটা না গায়ে একটু সরি এখন করো না। হ্যাঁ দাদা দাদা হয়ে গেছে। এটা মাথার একটা সরিয়ে নিয়ে আসো। হ্যাঁ कैसे तुम पे चले सब আমারটা দিবে ধনধান্যাদি সুতামৃত মনুষ্যন প্রসাদেন ভবিষ্যতনং সংশয় শান্তি কামনাতে ওং শান্তি পৃথিবীর শান্তি রোগের শান্তি বিপদের শান্তি কামনা শান্তি কার্তিকের পূজা পূজা শান্তি ওং শান্তি গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনং সন্নিধং কুরু ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। বছরে বইয়ে পড়ি। কালকে আপনি কখন আসবেন তাহলে? কালকে যদি 11টা 11:30 সে অসুবিধা হবে না 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 এখন অসুবিধা নেই। তাহলে 11:30। পুজো আজকের মতো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই এখন চলে যাচ্ছেন, আবার কাল সকালে 11:30 নাগাদ আসবেন দধিকর্মার পুজো করার জন্য। আমাদের প্রথম বছরের কার্তিক পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর জোগাড় এবং আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানিও আমাদের কমেন্ট বক্সে, আমরা নিশ্চয়ই সেই ভুলটা সংশোধন করে নেব। এবার আমি একে একে সকলকে প্রসাদ দিয়ে দেব, কারণ মামি আজকে রাতেই বাড়ি চলে যাবে। পুজো হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে বসেছি প্রসাদ খেতে। তো বিশাল ঘাটাঘাটি হয়েছে সবার। এবার এতগুলো ঠাকুমা দিদা বসে আছে, জিজ্ঞেস করো সবার আমার এক্সপিরিয়েন্স কেমন লাগে। প্রথম ঠাকুমাকে দিয়ে বলো বলো। দাঁড়া এখন টায়ার্ড হয়ে কেন বলার নিচে এই ঠাকুমা হ্যাঁ খুব ভালো লেগেছে। কার্তিক ঠাকুর দারুণ সুন্দর হয়েছে। প্রতি বছর এইভাবে চলে ও এটাই আর আমরা কামনা করি। আর দিদিমা নাতিকে তুই কিছু বল। বল দাদা বল দাদা থেকে দাদা কি বলবে বলো বল রে। হ্যাঁ বল ও লজ্জা পাচ্ছে। বল বল। আরে বলতো
বুঝতে পারছি। আরেকটা ঠাকুমার রিভিউ। বাবা আমি কি বলবো? এই যে পুজো দেখে কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। পুরীর মশাই খুব সুন্দর পুজো করেছে। না প্রতি বছর বছর হোক আমি সব চলে এসেছে। ক্যাটারিং থেকে অর্ডার করে দেওয়া হয়েছিল, সবাই খাবার এসে গেছে, রাতে সবাই একসাথে ডিনার করবে। কথা বেঁধে নিয়েছে দেখতে পাচ্ছি বাড়িটা বলতে তোমার ছবিটা ভালো লাগবে সব ছবি ভালো লাগবে সুন্দর দিকে তাকা। সব ছবি ভালো আসছে। এনজয়িং ছবি তো তোলা হয়ে গেছে ছবি দেখছি তাহলে কমেন্ট করছিস? পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এক দেওর এসেছে আর সে প্রসাদ খেয়েই বসে পড়েছে আমাদের বিয়ের অ্যালবাম নিয়ে। এখন রাত্রি 9:30 বাজে। ফ্ল্যাটের আঙ্কেল আন্টিরাও চলে এসেছেন, তাই কৌস্তব আর পিঙ্কু মিলে রাতের খাবার পরিবেশন শুরু করে দিয়েছে। কাজে লেগে ঠিক আছে। খাওয়া হবে। না মার কোনা দিয়ে আলু তো আগে মতে বুড়ি তো আমাকে দিয়া না হ্যাঁ তো এটা নিয়ে আগে দাঁড়া আচ্ছা আপনি যদি তো আলু তুমি কালা বলো দুটো গো রসগোল্লা বদমাশি করছি। বল এবার কি বলবি বল। আর কিছু বলার নেই। আর বলবো না, যা বলার বল। আজকে রাতের মেনু হলো বাসন্তী পোলাও, নবরত্ন, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা আর সন্দেশ। তোমরা দেখে এসে কাজ করে দিচ্ছি সবাই উঠে এলেন। তারপরে এত খাটাচ্ছ কি খাটাচ্ছি? ব্যালেন্স হয়ে গেল তো ব্যাপারটা তুমি চুপ করো। ব্যালেন্স করে দিলে ব্যালেন্স দাও, ব্যালেন্স করলে পরের কথা তোমাকে ব্যালেন্স করাচ্ছি না। আমি সন্ধ্যাবেলা চলে আসবো যাক শুনেও শান্তি কেমন আসো দেখবো, কিন্তু এটা কিন্তু রেকর্ডেড রইলো। রসগোল্লা এখন পরিবেশন করছে, মন দিয়ে পাতা খুলছে। রসগোল্লা তাকে একবার পরে কথা বলছি এমনি একদিন আসছি পরে ভালো ফোন করছি। কি ঠিক আছে তো ওদিকটা দিয়ে আঙ্কেলদের দাও। হ্যাঁ আমি দিচ্ছি। এ মন্দিরে না তুমি বানালে সব ওখানকার বাড়িতে আমাদের ঠাকুরের ভোগ ছাড়া কিছুই বানানো হয়নি, বাড়ির খাবার কিছু নেই। সকলের খাওয়ার আয়োজন মাটিতে শতরঞ্জি পেতেই করা হয়েছিল, কিন্তু এই আঙ্কেল আন্টিদের পায়ে সমস্যা থাকার জন্য টেবিল চেয়ারে অ্যারেঞ্জ করে দেওয়া হয় পরে। ওই তো পিঙ্কুকে বলো। ফার্স্ট কে কেন ফার্স্ট তোমার দিকে দাও, তোমার দিকে দাও। হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও অল্প করে। একটু রাগ হয়ে গেছিল, এখন ঠিক হয়ে গেছে। ও বসে হ্যাঁ 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 ও খিদে পেয়েছে না ছটফট করছে। কাউকে সুবিধা খেতে বসে আপনার তোলা কাটি ছটফট করছে। ও খালি এইটা সেকে রাতে খাওয়া দাওয়া করে দিতে এইটা ফার্স্ট মে আচ্ছা আচ্ছা বেশ, তাহলে রেখে দেও না। লাগে না এটা নিয়ে বড়দা চকলেট নিমন্ত্রণ দেব। এটা নিয়ে আমি তো আমি আপনি যাবেন না, আমি যাব বলবো না। ঠিক আছে হ্যাঁ ও রান্না করতে না গেলে পড়া না আমরা এতে মিটিং করতে এই গণেশ কোথায় বলেন আসো মা উৎসব মিষ্টির দোকানের ফুল টিম এখন আসছে। এখানে কিছুদিন বসুন, ওইখানে কিছুদিন বসুন। দেখো ধরবে না। হ্যাঁ হ্যাঁ সবাই হয়ে যাবে।
এইখানে একটা আসন দেবো বলে কি এইখানে একটা মন্দির একটা আসন দেবো। ওখানে ছিল দেখো। কেমন হয়েছে বল? কেমন হয়েছে? ভালো, সব ভালো। আলুর দমে ঝাল হয়েছে বললি না? সন্দেশ পনেরো দিয়ে দিয়েছো? বলে একটু ঝাল, বাবার খাবার একটু ঝাল হয়েছে। কাকিমার চলছে নাকি? না, সন্দেশ মিষ্টি এখনো পড়েনি। ঠিক আছে। হ্যালো গাইস, বসেছে খেতে, গদিকে খাবার দিচ্ছে। সামনে তো দিবি না কাকিমার খাবে না? তার আগে একটা রসগোল্লা বল। আমি নিয়েছি আর নেবো না। পায়েস পায়েস এগুলো সব দিয়ে দিয়েছি। রিভিউটা ঠিক করে দিতে হবে তো। হ্যাঁ, ভালো করে দেখা। আলুর দম খেলি না? একদম টেস্ট আমি তো খেতে দিয়েছি। চমরত্ন নবরত্ন না হ্যাঁ, ভালো করে সবাইকে করে দাও। আলুর দমটা ঝাল লেগেছে? বাবু জল দিয়ে ছেড়ে নেবে। কি বলছে রাজু যেটু? কি বলছে উত্তরটা রে? এগুলো কিন্তু আনকাট, এগুলো কিন্তু আনকাট। ওকে, আমাদের শুরু করো কথা। একটু নবরত্ন দিই। অনেকটা একটু রাইস নেই। হ্যালো, আমরা কি খাই? এই তো এটা নেবে নেবে না আরিয়ে? ঠিক কেমন বুঝ করা হবে আগে বল কি হলো? একজনের খাওয়া মিটে গেছে, লেট ক্যামেরা। ঠিক আছে, তুমি খেয়ে নিয়েছো তো? হ্যাঁ, আমার পেট ভর্তি। কেমন হয়েছে? সব ভালো হয়েছে দিদি? সেটা বুঝতে পারিনি। ঠিক আছে। না খেলে আর কি বুঝবো বলো? এই তুমি ঠিক করে রিভিউটা দাও, কি বলছো বলো? না, পুজোর আয়োজন খুব ভালো হয়েছে, ভালো খেলাম। আর কি বলবো বলো? ঠিকঠাক, যা যা বলার আছে সবকিছু খুব ঠিকঠাক। তারপর বিয়ে তোমাদের ছবি এসেছে, সেগুলো খুব সবাইকে দেখা। কার্তিকের মাটা আইডল ভালো করেছিল। কার্তিকের মা আইডল ভালো। কার্তিকের মা কত বছর আমরা এরকম খেতে পারি? এটা তাহলে খুব ভালো হয়। ননভেজ আসলে শুরু করতে পারো। কার্তিকের শুরু করো। সব থেকে বেশি ডিমান্ড কার্তিকের কাকার যে ননভেজ হোক। হ্যাঁ, এটাই লাস্ট ব্যাচ, সবার খাওয়া হয়ে গেছে। এরপর আমরা বাড়ির কয়েকজন খেলেই আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আজ 18ই নভেম্বর মঙ্গলবার। আজকে সকালে দধিকর্মার পুজো হবে, তার জন্যই জোগাড় জাস্ট শুরু করেছি। অন্যান্য সাদা ফুলগুলো রয়েছে আর একটা আজকে সকালে পুজোর জোগাড় চলছে। আজকে দধিকর্মা হবে, তো ওই কারণে কিছুটা জোগাড় হয়েছে আমার, এবং ফল কাটতে বসেছি। তো জোগাড় ওটাই বাকি আছে। ফল কাটার পর্ব চলছে, শেষের দিকে হয়ে গেছে। এদিকে জোয়ার জমকেও চলছে। বামন আসবে 11:30টার সময়।
যদি বলবেন যা যা লাগবে ঠাকুরমশাই বলে দিচ্ছিল, একটু জোগাড় চলছে। আমার জোগাড় প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে, তারপরেই পুজো শুরু হবে। ওম শিহরি ওম শিহরি ওম শিহরি গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধং কুরু। ওম পুষ্প পুষ্প মহাপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প জয় কিন্নি ভর্ষা। ওম প্রত্যেকায় শীতলগদেবিতং সুধায় মানিতম পবিত্র চাসনম। ওম কর্তব্যেশিন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক কার্তিকায় পূর্ণাঙ্গ ভবন্তারি ভবন্তু পূর্ণাঙ্গ ভবন্তারি ভবন্তু পূর্ণাঙ্গ ভবন্তারি ভবন্তু। ওম পূর্ণাহং পূর্ণাহং পূর্ণাহং। ওম কার্তিকায় চরণী ভয় নমঃ। ওম নমঃ কার্তিকায় চরণী ভয় নমঃ। নাইতে গণরূপে নমঃ কার্তিকায় নমঃ পদ্মং নমঃ। ওম নমঃ রুদ্রায় রুদ্রপুত্রায় পুত্রস্য নমস্তভ্যং তারকাকরো প্রভা। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এতে গন্ধগন্ধপুষ্পে কাং কার্তিকায় চরণী ভয় নমঃ। মিষ্টান্ন দ্রব্যং নমঃ কার্তিকায় চরণী ভয় নমঃ। ধূপং কার্তিকায় শিখে দেব নাকি? খাওয়া হয়ে গেছে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু হরে হিমি এষ সচন্দন পুষ্পম নমো কার্তিকায় চরণী ভয়। প্রসাদেন ভবিষ্যতনম সংশয় নম শান্তি কামনার্থে কার্তিকের চরণে ভয় নমঃ। হরি বল হরি হরি বল হরি হরি বল হরি। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। চলতে পারতো
এদিকে এসো। নাও গো। আসুন। আজ 19শে নভেম্বর বুধবার বিকেল 4টে বাজে। এবার আমরা ঠাকুরকে বরণ করে নিয়ে আমাদের পাশেই দুর্গা মন্দিরের পাশে একটি পুকুর আছে, সেই পুকুর ঘাটে সবাই ঠাকুরকে বসিয়ে দিয়ে আসে। সেখানেই মা বলল যে আমাদের ঠাকুরকে ওখানেই বসিয়ে দিয়ে আসা হবে। ঠাকুরকে বরণ করার নিয়ম আমি আর মা সেভাবে কিছু জানি না। সুস্মিতা আন্টি আমাদেরকে অনেকটাই গাইড করে দিয়েছে, সেই মতোই আমরা বরণ করেছি। যদি বরণের নিয়মে কোনো ভুলচুরি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেই মতো করার চেষ্টা করব। প্রথম বছর, তাই আমরা সেভাবে জানতাম না বলে বরণ ডালাটা করা হয়নি। সেই কারণেই থালার মধ্যে আরতি করার কিছু জিনিস নিয়ে আমরা ঠাকুরকে বরণ করে নিই। বলে এবার ঠাকুমা তুমি খেয়ে নাও, তা না ঠিক আছে বলে বলে আবার আসবে খানে খানে বলে দাও একটু খাইয়ে দিই। হ্যাঁ একটু দাও, মিষ্টিটা দিয়ে বুঝে দাও। না না একটুখানি ভারী করে দাও। দে দে দে। একটু মিষ্টি খাইয়ে দে। বাবা অল্প করে। না আচ্ছা দে 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 দে। হ্যাঁ ঠিক আছে, একটুখানি ওকে। হ্যাঁ ব্যাস। না সবার পেট ভরে গেছে। বুঝছে শান্তি হয়েছে? এবার তুই দিয়ে দে। একটু ও ব্যাস মাথাতে ঢুকে দিয়েছে না। এবার ও কলাটা পুড়িয়ে খেতে হবে। আমি খেলো খেয়ে নিবি। খেয়ে নে। বলে কলাগুলো সবাই পুরানো দিনে ব্যস্ত থাকে, সেই সবজি নেয় কিছু নেই। আমাদের দুর্গা পুজোর সময় করে না মারামারি বাতাসা বাতাসা নেই, পরের বার দুটো বাতাসা রাখবে, দুটো করে 4টে বাতাসা। মা বেশি দিন বাজাচ্ছিল না। সামনের দিকে মুখ করে। হ্যাঁ এরকম নিচে একটা হাত দিয়ে দেবে, অসুবিধা হচ্ছে না তো? না ব্যাস চাবিটা নিয়ে যাও। খাবারটা করে
কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ধন্যবাদ।